আপনি কি কখনো লঞ্চপ্যাড কিং দেখেছেন? একটা এনিমি লঞ্চপ্যাড ধরেছে, তাই আমি তাকে এডব্লিউএম দিয়ে একটা ট্যাঙ্ক শট দিলাম। সাথে সাথেই এনিমিটা উড়াল দিয়ে চলে গেল। আমি তার পিছু নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি তার যতটা পিছু পিছু যাচ্ছিলাম ততটাই অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ এরকম লঞ্চপ্যাড কিং আমি আগে কখনো দেখিনি। আমি লঞ্চপ্যাডটা ধরলাম, ধরার সাথে সাথে আমিও উড়াল দিলাম। সামনে যেতে না যেতেই দেখতে পাই আর একটা লঞ্চপ্যাড, এটা ধরেও এনিমি চলে গেছে। আমি এটাও ধরলাম, এটা ধরেও সাথে সাথে উড়াল দিয়ে দিলাম। সামনের দিকে যেতে 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 এক পর্যায়ে দেখতে পাই আমি এক ব্যানারের উপরে নেমে পড়তেছি। ভাইরে ভাই, এতটা অ্যাকুরেসি কিভাবে খাটাইলো এনিমি। এখানে আরেকটা লঞ্চপ্যাড ফলাইছে, এটা দেখে আমি তো আরো আবার আমি এটাও উড়াল দিয়ে চলে গেলাম। এখানে আসার পরে দেখতে পাই আরেকটা লঞ্চপ্যাড ধরে ফেলেছে এনিমি। আমি সাথে সাথে এই লঞ্চপ্যাডটাও ধরে উড়াল দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে দেখি আবার আরেকটা লঞ্চপ্যাড এখানে। এনিমি তো দেখছি সত্যিই লঞ্চপ্যাড কি। আমি যত সামনের দিকে এগিয়ে যাই ততই অবাক হয়ে যায়। এখানে আসার পরে দেখতে পাই আরেকটা লঞ্চপ্যাড ফালিয়ে সামনের দিকে উড়ে উড়ে চলে গেছে। আমি দেরি না করে আবারও এই লঞ্চপ্যাডটা ধরে ফেলি এন্ড এনিমি এখানেও লঞ্চপ্যাড ফালায়। এবার এখানে একটা লঞ্চপ্যাড পেয়ে যাই, এটা উড়াল দিয়ে চলে যায়। এখানে দেখতে পাই আবার বড় লঞ্চপ্যাড ধরে ফেলেছে এনিমি। আমি ভাবতেছি এগুলো এনিমি কিভাবে করতেছে। আমি যখন এটা দিয়ে যাচ্ছিলাম তখন ভাবলাম যে মনে হয় ব্যানারের উপরেই পড়বো। সত্যি সত্যি দেখতেছি ব্যানারের উপরেই পড়লাম, আর এনিমি আবারও লঞ্চপ্যাড ছেড়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এনিমিটার অনেক ট্যালেন্ট, সে কিন্তু একেবারেই ভালোভাবে অ্যাকুরেসি কিন্তু লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে লঞ্চপ্যাড ফালিয়ে, আর আমাদের পিছু পিছু ঘুরাচ্ছে। সম্ভবত মনে হচ্ছে এনিমিটা কোনো কন্টেন্ট ক্রিয়েটর, মনে হচ্ছে আমাকে পিছনে পিছনে নিয়ে আমাকে দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করবে। আমিও তো কম চালাক নয়, তাই এনিমিটার পিছু পিছু নিলাম এন্ড লঞ্চপ্যাড গুলো ধরে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন দেরি না করে তাড়াতাড়ি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবার দেখতে পাচ্ছি এনিমিটা জিপ লাইন ধরেছে, আমার হাতে এডব্লিউএম আছে, তাই তাকে ফায়ার দেওয়ার চেষ্টা করলাম। মনে মনে ভাবলাম তাকে এভাবে ফিনিশ করা যাবে না, তাকে আমাদের অন্য পদ্ধতিতে ফিনিশ করতে হবে। এনিমিটাকে চাঁদের দেশে পাঠাতে হলে আমাদের অন্য পদক্ষেপ নিতে হবে। এনিমিটা জিপ লাইন দিয়ে কত দূর যায় সেটা আমাদেরকে দেখতে হবে। আগে যদি তাকে ফিনিশ করে দেই তাহলে পরিকল্পনা সবকিছুই চলে যাবে। এনিমিটা জিপ লাইন দিয়ে যখন শেষ মাথায় চলে যায় তখন আমরা দেখতে পাই যে এনিমিটা আবারও চেষ্টা করতেছে ব্যাক আসার জন্য, দাঁড়িয়ে আছে। অলরেডি এনিমিটা ব্যাক করে দিয়েছে পিছনের দিকে। আমিও দেরি না করে তাড়াতাড়ি করে জিপ লাইনটা ধরলাম এন্ড জিপ লাইনটা ধরে আবারও তার পিছু পিছু লাগলাম। আমাদের কোথায় থেকে কোথায় নিয়ে আসছে দেখছো, আবার এখানে ঘুরাইতেছে। বটলা এনিমিটাকে যেভাবেই হোক আমাদেরকে কিন্তু উড়িয়ে দিতে হবে এবং চাঁদের দেশে পাঠিয়ে দিতে হবে। এনিমিটা মনে হচ্ছে আমাকে জিপ লাইনে বারবার ঘুরাবে, তাই আমাকে অন্য একটা পদ্ধতি খাটাইতে হবে। আমার কাছে দুইটা ল্যান্ডমাইন আছে, দুইটা দিয়েই তাকে কাজে লাগাতে হবে। সম্ভবত এনিমিটা আবারও জিপ লাইন ধরবে। সত্যিই তো আবারও যাচ্ছে। আমি এখন এখানে জাম্প করে দিলাম এন্ড এখান থেকে দৌড় দিয়ে যে তাড়াতাড়ি করে এখানে এনিমি আসার আগে আমাকে ব্যবস্থা করতে হবে। বসিয়ে দিলাম দুইটা এন্ড জিপ লাইন ইউজ করে আমরা সামনের দিকে যাচ্ছি। এনিমিটা আবার পালিয়েই গেল নাকি বুঝতেছি না। যদি পালিয়ে যায় তাহলে তো আমাদের খেলা শেষ, আর যদি এনিমিটা আবারও দাঁড়িয়ে থাকে আমাদেরকে ফিনিশ করার জন্য তাহলে তো আরো ভালো। এনিমিটার হাতে যদিও কোনো গান নেই, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক এনিমিটা আছে কিনা। মনে হচ্ছে এনিমিটা এখনো আছে। ব্যাক করে দিল নাকি? হ্যাঁ তাই তো দেখতেছি, আবারও দেখি যাচ্ছে। যাও বাবু যাও, তোমার জন্য সামনে ব্যবস্থা করে রেখেছি, যাও। আমি লল দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকি। বটলাটা আমাকে অনেক ঘুরাইছে, তবে এটা বলতে বাধ্য যে এনিমিটা অনেক ট্যালেন্টেড। ফিনিশ হওয়ার সাথে সাথে আমরা লল দিব। ফিনিশ হয়ে গেছে, আমরা উড়ে ধরে লল দিচ্ছি। ও ভাই ইমোজিও দিচ্ছে।